আমরা উচ্চার্থে ব্ল্যাক বেঙ্গল গোট বা ছাগল নিয়ে কথা বলেছি। এবার দেখা যাক তুচ্ছার্থে কে কেন কাকে নিয়ে কি বলছে। মামা, এই লোক কে? আমার বন্ধু, আমার ডিজাইনার। সেটা বুঝলাম, কিন্তু তোরা কই যাইতেছস? আরে এডি কি পিনছস? ওসব তুমি বুঝবে না মামা। যাইতাছস কো? একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কে? ও তো একটা অ্যাওয়ার্ড পাবে আঙ্কেল, এই জন্য যাচ্ছি। খাইছে তো। ওরে অ্যাওয়ার্ড দিব কেডা? আর কোন কারণে দিব? মামা, আমার এই যে ফ্যাশনেবল ডিজাইনের পোশাকের জন্য। আঙ্কেল এই ডিজাইনটা আমি করেছি, ভেরি ভেরি আনকমন। আনকমন তো হইব। ওই সারা এই পোশাক আর কেউ পিনবো? কেন মামা, আমার পোশাক তোমার পছন্দ হয়নি? এই পোশাকে তোরে ঠিক মতো বোঝা যেতেছে না, আর তোকে কথাবার্তাও তো সেই। কি যে বলো না মামা। আঙ্কেল কিছু মনে করবেন না, আপনার ভাগ্নে একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে, তাকে উইশ করবেন, কংগ্রাচুলেশন জানাবেন, তা না অল টাইম ক্রিটিসাইজ করেন। দিস ইজ টু মাচ আঙ্কেল। আচ্ছা, ও কি কারণে অ্যাওয়ার্ড পাইতেছে? অ্যাজ এ ফ্যাশন মডেল, ডেস সেলিব্রিটি, সুন্দর পুরুষ হিসাবে। এই যে ওরে অ্যাওয়ার্ড দিতেছে কেডা? একটু কও তো। তুমি যাবে মামা? ও আমি যাবো। তোমাকে আমি ফার্স্ট শোতে বসতে দেব। আমি তো বসতে যাবো না, আমি একটা কথা জিজ্ঞাসা করতে যাবো। এই অ্যাওয়ার্ড শব্দটারে দূষিত করার অধিকার ওদের কে দিছে? অ্যাওয়ার্ডটা তো ভালো ভালো মানুষেরা ভালো ভালো কাজের জন্য পায়। মামা, আমি কি ভালো না? না, তুই ভালো, কিন্তু তোর চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক কোনো কিছুই ভালো না। আমার বোনের আমি বলবো তোরে ঠিক মতন হেদায়েত করতে। তোর কারণে পরিবারের সবাই হাসির পাত্রে পরিণত হয়েছে। আর এই অ্যাওয়ার্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ওদের অত্যাচারে সোশ্যাল মিডিয়ায় ঢুকনি যায় না। ঢুকলে তো আমাকে দেখবে মামা। জানো মামা, মানুষ আজকাল আমাকে দিয়ে দোকান, শোরুম, বিউটি পার্লার, রেস্টুরেন্ট এসব উদ্বোধন করায়। আমি তো আজকাল শুধু অ্যাওয়ার্ড নেই না, অ্যাওয়ার্ড দেও। কি ভাবছো মামা? না, ভাবতেছি মানুষের রুচি এত নিচে নামলো কেমনে? এইসব ভেবে লাভ নাই মামা। আজকাল আমার কারণে অনুষ্ঠান ভাইরাল হয়, দোকান ভাইরাল হয়, প্রোডাক্ট ভাইরাল হয়। তুমি কি জানো মামা, আজকাল লোকজন টিকিট কেটে আমাকে দেখতে যায়। টিকিট তো কাটবই। চিড়িয়াখানার বান্দর দেখতেও তো মানুষ টিকিট কাটতে। চিড়িয়াখানায় ঢুকলেই প্রথমে বান্দরের খাঁচা, আর ওইটার সামনেই সবচেয়ে বেশি ভিড়। মামা, ঠিকই কইছি।